안녕하십니까 জনন গোলাম রাব্বানি মিদা আপনাদেরকে স্বপ্নের কোরিয়ার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমি অনেক অনেক ভালো আছি। তো কথা বাড়াবো না, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে কি টপিকটা নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে এই দেখেন, 14 নম্বর অধ্যায় রিউল লাইও আর আম। প্রত্যেকটা অধ্যায় দুইটা করে, আমরা জানি দুইটা করে গ্রামার থাকে। তো আজকে এই দুইটা গ্রামার নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, দুইটা গ্রামারই মানে আমাকে আগে জানতে হবে। দেখেন রিউল লাইও কি? রিউল লাইও একটা ফিউচার মূলক শব্দ, বাক্যর শেষে বসে। রিউল লাইও কোথায় বসে? রিউল লাইও দেখেন বাক্যর শেষে বসে, শেষে বসে। রিউল লাইও বাক্য শেষে বসে, অর্থাৎ প্রথমে যদি সাবজেক্ট থাকে, মিডিলে ভার্ব থাকে, মিডিলে অবজেক্ট থাকে, শেষে ভার্ব, এই ভার্বের সাথে রিউল লাইও বসবে। এবার প্রশ্ন, রিউল লাইও কোন কোয়ালিটি সেন্টেন্সের সাথে বসে? দেখেন রিউল লাইও যে জিনিস, গসিপ পায়ও কিন্তু ঠিক একই জিনিস। গসিপ পায় মানে তে চাই। রিউল লাইও যে জিনিস, গসিপ পায়ও কিন্তু ঠিক একই জিনিস। এই যে গসিপ পায়ও আছে, আপনারা সচরাচর দেখেন, গো সিপয়ও, এটা মানে তে চাই, তে চাই। আর রিউল লাইও কি জানেন? রিউল লাইও, আচ্ছা, এটা হচ্ছে কার সাথে বসে? কর্তা যখন অন্য ব্যক্তির সাথে কথা বলে তার মতামত প্রকাশ করার জন্য, অর্থাৎ সাবজেক্ট যখন অন্য জনের সাথে কথা বলে তার মতামত নেয়ার জন্য রিউল লাইওটা বাক্য শেষে বসে। যেমন এমনটা হতে পারে, জুমা রে সাপ্তাহিক ছুটিতে খাচ্ছি উড়ি, মানে আমরা খাচ্ছি একসাথেই ঘুরবো বা খেলবো, মানে এই যে মত প্রকাশ করা, দুজনের মত টানার জন্য এই রিউল লাইওটা বসে। যখন দেখেন একটা উদাহরণ দেখেন, জুমারে জু জুমারে, দেখেন জুমারে উড়ি খাচ্ছি, ওদা মানে দেখা, দেখেন নিচে রিউল নাই, ফল্লাইও সাপ্তাহিক ছুটিতে আমরা একসাথেই খেলবো, একজনের মত প্রকাশ করে। এই যে রিউল লাইও। কিন্তু গসিপ পায়টা কি জানেন? গসিপ পায় অনেক বাক্য শেষে তে চাই, বাধ্যতামূলক, আমি খেতে চাই, আমি ঘুমাতে চাই, আমি লিখতে চাই, এমনটা আছে এই আর কি। যাই হোক, কথা না বাড়ি আমরা গ্রামার টু এইটা নিয়ে একটু আলোচনা করবো। একটু দেখেন, আমরা জি টুটা নিয়ে একটু আলোচনা করি। 14 অধ্যায়ের গ্রামার, এখানে লেখা আছে আম, এর মানেটা আগে আমাকে জানতে হবে। এর মানে অবশ্যই কিন্তু না, এর মানে হচ্ছে না। যেমন আমরা নেগেটিভটা বলি, ইংলিশে নেগেটিভটা বলতে বুঝি, যেমন নট, সে ঠিক তেমনি দক্ষিণ কোরিয়ায় আম মানে না, নেগেটিভটা এরকম। আসলে দেখেন, যেমন আমি বাজারে যাই না, আমি খাই না, ঠিক তেমনি আরেকটা জিনিস আছে, দেখেন এটা হচ্ছে মত। এই মত মানে হচ্ছে না। মত মানে কি? না। দেখেন আমরা জি টুটা নিয়ে একটু আলোচনা করি। জি টু লিখছে আন, আন মানে না। আসলে না কি, ইংলিশে যেমন নাটা দেখেন নেগেটিভ শব্দ হিসেবে ব্যবহার হয় নট, ঠিক তেমনি বাংলা যেমন না বোঝায়, আর ইংলিশে এই আন মানে না, এই দক্ষিণ কোরিয়া আন মানে না বোঝায়। অর্থাৎ কেমন হতে পারে সেটা একটু দেখেন, আন মানেও না, আবার এই যে মত, এই মত মানেও কিন্তু না, দুইটা মানেই না। তবে এই দুই নায়ের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? এই মত মানে যে নাটা বোঝায়, সেই নাটার মধ্যে হচ্ছে লেখা আছে অক্ষমতা। অক্ষমতা কি? আমি যেতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি না খেতে পারি না, এই যে অক্ষমতা, সেইটা এই রকবদক নেওয়ার জন্য আসলে এই মতটা বসে। আমরা উদাহরণ হিসেবে এটার একটু উদাহরণটা একটু দেখতে পারি। হ্যাঁ দেখেন, জনুন, দেখেন জনন
আমরা উদাহরণটা একটু দেখলে দেখতে পারি। এই উদাহরণ দেখেন লেখা আছে জনুন শি জাং এ আম খাইও, তার মানে হচ্ছে আমি বাজারে যাই না। এই যে নেগেটিভ, যাই না, আমি বাজারে যাই না। তে জনুন দেখেন খাবুল আন মগয়ো, আমি ভাত খাই না। আসলে এই আন মানেই হচ্ছে না। বাক্যর শেষে যে শব্দটা থাকবে তার সামনে আন বসে, আর এই আন মানে না বসে। আন মানে না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো কথা বাড়াবো না, আমার কথা যদি ভালো লাগে আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের জন্য অপেক্ষা করবেন।